নমস্কার বন্ধুরা, এই রাজধানীতে কেউ চড়বেন না। 3 ঘন্টা অতিরিক্ত সময় নেয়, খাবারের কোয়ালিটি খুবই নিম্নমানের, খারাপ খাবার এবং আরও বিভিন্ন বিরক্তিকর পরিস্থিতির সম্মুখীন হলাম এবার রাজধানী চড়ে। আমরা যাচ্ছি হাওড়া থেকে নিউ দিল্লি রবিবারের রাজধানী এক্সপ্রেস। তো দেখলাম রাজধানী এক্সপ্রেস দেখাচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্মে। আমরা 9 নম্বরে পৌঁছে দেখছি টাইমের প্রায় আধা ঘন্টা আগেই ট্রেন ছেড়ে চলে যাচ্ছে। আমরা ভাবলাম যা, এ কী হলো, আধ ঘন্টা আগেই ট্রেন চলে যাচ্ছে। একটু ভয় ভয় লাগলো। তারপরে কিছুক্ষণ পরে দেখছি আবার অ্যানাউন্স হলো, এটা সকালের রাজধানী এক্সপ্রেস ছিল, নতুন রাজধানী এক্সপ্রেস আসছে 8 নম্বর প্ল্যাটফর্মে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে আবার গেলাম। পুরো প্ল্যাটফর্মে তো শেড নেই। তো দেখুন এইভাবেই সবাই ভিজে ভিজে ট্রেনে উঠছে। রোজকার রাজধানী এক্সপ্রেস থাকে 4:50 এবং পরের দিন সকাল 10:05 নিউ দিল্লি পৌঁছায়। কিন্তু রবিবারে কেন জানি না এই রাজধানী এক্সপ্রেস 2:05 টাইমিং থাকে, প্রায় 3 ঘন্টা আগে, কিন্তু পৌঁছাবে আবার সেই 10:05। এই ট্রেনটা পাটনা হয়ে যায়, মাত্র 50-60 কিলোমিটার এক্সট্রা রাস্তা, কিন্তু তার জন্য 3 ঘন্টা, এটা কোনোভাবেই মানা যায় না। যেখানে আমাকে 3-3:30 সময় বাড়ি থেকে বেরোতে হতো, সেখানে আমাকে 12টার সময় বাড়ি থেকে বেরোতে হলো। যাই হোক, এসে পৌঁছালাম, ট্রেন চলতে শুরু করেছে। আর একটা জিনিস, এই ট্রেনে এবার আমাদের 150টা সিট অ্যাভেলেবেল ছিল। সেই সময় টিকিট বুক করেছি, তারপরেও আমাদের সাইড লোয়ার কিছুতেই পেলাম না, সাইড আপার আর মিডিল পেয়েছি। তো দেখো, পুরো ট্রেন যাত্রাটা তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে রিডিং লাইট। যদি রাত্রিবেলায় সবাই ঘুমিয়ে পড়েছে, তখন তোমার পড়তে বা বিভিন্ন কারণে দরকার হয়, ফ্লাইটের মতন সিস্টেম, এই রিডিং লাইট আপনারা চালাতে পারেন। দেখুন, এই প্যাকেটের ভেতর রয়েছে বিছানার চাদর আর টাওয়েল, এটা রয়েছে কম্বল, আর সাথে রয়েছে বালিশ। তো আমাদের রয়েছে সাইড আপার আর মিডিল। দেখতে দেখতে ট্রেন এসে বর্ধমানে পৌঁছালো। সপ্তাহের বাকি দিন বর্ধমানে রাজধানী এক্সপ্রেসের স্টপেজ থাকে না, একমাত্র রবিবারেই বর্ধমান থেকে রাজধানী এক্সপ্রেসে আপনি চড়তে পারবেন। তো রাজধানী এক্সপ্রেস থেকে ট্রেন আপনার চলা শুরু করলো। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, দেখে বেশ ভালোই লাগলো। আমি ক্যামেরায় বাইরের সিনগুলো মুঠোফোনে বন্দি করছি। এবার দেখে নেওয়া যাক ট্রেনের বাথরুম কতটা ক্লিন আছে। তো একটা জিনিস দেখলাম, প্রত্যেকবারই দেখি এই রাজধানী এক্সপ্রেসের বাথরুমের সামনেই এই যে এরকম খাবারগুলো সাজানো হয়। যাই হোক, দেখে একটু দৃষ্টিকটু লাগেই। কতটা হাইজিন মেনটেন হয় সে নিয়েও সন্দেহ থাকে, বাথরুমের সামনে এভাবে খাবার সাজানো। তো এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটা দেখে মোটামুটি ক্লিন লাগলো। এবার আবার চলে এলাম আমার বার্থে। তো দেখুন, বর্ধমান ছেড়ে দিয়েছে, 1-2 ঘন্টা হয়ে গেছে, যে যার সিটে শুয়ে পড়েছে। আমাদের বসার জায়গাটুকুও নেই। জানি না কেন অনেককেই দেখি এরকম লোয়ার বার্থ পেলেই সে শুয়ে পড়েন, কিন্তু এটা তো সঠিক নিয়ম নয়। সঠিক নিয়ম হচ্ছে রাত্রি 10টা থেকে সকাল 6টা অবধি আপনি শুতে পারেন। বাকি সময় আপনি শুলেও জিজ্ঞাসা করে নিতে পারেন কারো অসুবিধা হচ্ছে নাকি। যে যার লোয়ার বার্থে শুয়ে আছেন, আমরা বসতেও পারছেন এবং নাক ডেকে ঘুমাচ্ছেন, ডেকে তোলা যাচ্ছে না। দেখুন, এর মধ্যে দিয়ে গেল নাস্তা। এই হচ্ছে স্যান্ডউইচ, একদমই লো কোয়ালিটির। আগে রাজধানীতে চড়লে সারা রাস্তা খাবার খেতে খেতেই সময় চলে যেত, টাইম পাস হয়ে যেত। এখনও তাই, খাবার অনেক কিছুই দিচ্ছে, কিন্তু খাবারের কোয়ালিটি একদমই বাজে। প্রায় 450 টাকা নেওয়া হয়। তো দেখুন, স্যান্ডউইচ তো আপনারা দেখলেন,
সাথে আর কি দিয়েছে, সাথে এই যে দিয়েছে চা। নাস্তা করার জন্য আমি ওপরে চলে এলাম দুজনে একসাথে বসে চা খাবো বলে। তো এরপরে চায়ের সাথে দেখুন আর কি কি দিয়েছে। আপনি যদি আগে থেকে টিকিটের সাথে বুক না করে থাকেন, পরেও যদি আপনি চান তাহলেও আপনি নাস্তা পেয়ে যাবেন। তো একটা কচুরি দিয়েছে, কচুরিটাও কতটা পুরনো টাটকা নয় সেটা হাতে নিলেই বোঝা যাচ্ছিল, আপনারাও ছবিতে দেখলেন। তো দেখুন এই হচ্ছে ওপরের বার্থের দুজনও নিচে বসার সুযোগ না পেয়ে ওপরে শুয়ে পড়েছেন দিনের বেলাতেই। ট্রেন এইবার আমাদের পরবর্তী স্টেশন জেসিডি ঢুকছে, ঝাড়খণ্ডের একটি বিখ্যাত স্টেশন। এখান থেকে দেওঘর যাওয়া যায়। তো দেখুন বাবার ভক্তরা সব স্টেশনে ভিড় করেছে। তো দেখুন এরপরে ক্লিনিং স্টাফ এসছে, ক্লিনিং স্টাফ এসে ক্লিন করছেন। তবে আগে আমি দেখেছি, আজ থেকে 6 বছর আগেও যখন লকডাউনের সময় এর আগে, তখন যখন রাজধানীতে যেতাম কিছুক্ষণ বাদে বাদেই 1 ঘন্টা 2 ঘন্টা বাদে বাদেই ক্লিনিং স্টাফ আসতো। এখন কিন্তু অনেক পাল্টে গেছে, সারা দিনে একবার হয়তো বা দুবার হয়তো আসে, তার থেকে বেশি ক্লিনিং স্টাফ আসে না। তবে আপনার সিটের পাশে অথবা গেটের পাশে, ওয়াশরুমের গেটে দেখবেন নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে ফোন করবেন। যদি কোনো রকম আপনার হাউসকিপিং স্টাফ প্রয়োজন হয় ফোন করবেন, দেখবেন হাওড়া থেকে আপনার ফোন তুলছে এবং চলে আসবে ক্লিনিং করতে। এবার দেখাই রাতের খাবারের মেনুটা। বাড়ি থেকে দিল্লি ফিরছি, তো প্রত্যেকবার ননভেজ অর্ডার করলে এবার চাইলাম কি ভেজ অর্ডার করি, আর সেখানেই দেখুন কি মুশকিল। একটা আমরা ভেজ অর্ডার করেছিলাম আর একটা ছিল ননভেজ। তো কী কী মেনুতে দিয়েছে, একটা ভাজা, আলু ভাজা, তার সাথে রয়েছে মুসুর ডাল, মুসুর বা মুগ, চাপাটি বা রুটি, ভাত, আর সাথে রয়েছে পনির। আপনি যদি ননভেজ নেন খালি পনিরটা রিপ্লেস হয়ে চিকেন হয়ে যাবে। তো আমি দেখুন সব কিছু ঠিকঠাকই দেখাচ্ছে, রুটিটাও একদমই ভালো না, ভাতটা তবু ঠিক আছে। এরপর আমি যখন পনিরটা নিলাম একদমই জঘন্য, টক হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, আমি খেতেই পারলাম না। আমার ওয়াইফের নেওয়া চিকেনের থেকে একটু ঝোল নিয়ে আর 1 পিস চিকেন নিয়ে খেলাম, এবং যখন ওনাকে দেখালাম উনি একটু মাথা নায় এরকম বলে দিলেন যে এ বাবা খারাপ হয়ে গেছে, একটু সহানুভূতি দেখালেন, কিন্তু উনি রিপ্লেস করার কোনো চিন্তা ভাবনাই দেখালাম না। এই সময় আমার ঝগড়া করার এক মুহূর্ত মানে মানসিক অবস্থা নেই, তাই আমি আর কিছু ঝগড়া করলাম না, চুপচাপ খেয়ে কোনোভাবে রাতটা কাটিয়ে দিলাম। এরপরে দেখুন আইসক্রিম দিয়ে গেছিলো, আইসক্রিমটা যথেষ্ট ভালো ছিল। জানি না রাত্রিবেলায় ডিনারে একই সাথে আইসক্রিম, দই কেন দেওয়া হয়, এটা দুপুরে বা সকালে বা ইভিনিংয়ে দিলেও ঠিক আছে। তো দেখুন ট্রেন এখন 9:30 বাজে, পাটনা পৌঁছালো। দেখুন স্টেশনের বাইরে, আজ আমরা এত মডার্ন সোসাইটিতে বিলং করছি, তারপরেও মানুষকে স্টেশনে রাত কাটাতে হয়। এই জিনিসটা দেখে সত্যিই খারাপ লাগে। তো যাই হোক, এরপরে আমি শুয়ে পড়লাম। তো ট্রেনের ভেতরে 2 রকমের লাইট জ্বলে, 10টার পরে আপনি লাইট অফ করে দিতে পারেন, দিয়ে ঘুমিয়ে যেতে পারেন। তো দেখুন গুড মর্নিং, সকাল হয়ে গেছে। তো সকাল হলেই কিছুক্ষণ বাদে চা দিয়ে গেল। এবার আমি সকালের নাস্তাটা দেখাচ্ছি, এটাও একদমই বাজে অভিজ্ঞতার সম্মুখীন হলাম। রাজধানীতে আমরা 1 সপ্তাহ আগে দিল্লি থেকে কলকাতাও গেছি, এতটা খারাপ খাবার কোয়ালিটি ছিল না। এই হলো চা, এবং চায়ের সাথে দেখুন সকালের নাস্তায় কী কী দিয়েছে। আমার পাশের একজন সহযাত্রী সকালের নাস্তা এবং রাতের ডিনার নিয়েছিলেন, দেখলাম ওনার 260 টাকা
মতো বিল হয়েছে, আপনারা আলাদা করেও এরকম অর্ডার করে নিতে পারেন। 180 টাকা আর 80 টাকা। তো দেখুন, এটা হলো ভেজ নাস্তা। সেখানে দুটো চপের মতো থাকে, পকোড়া, ওরা বলছে পকোড়া, কাটলেট। আর যদি আপনি নন ভেজ নেন সেক্ষেত্রে আপনার থাকবে অমলেট। তো আমাকে ভেজ দিয়ে গেছিলো, ভেজটা আমি রিপ্লেস করে নন ভেজ নিলাম। তো দেখুন, নন ভেজে যে ডিমটা দিয়েছে একদমই খাওয়া যাচ্ছে না, অমলেটে গন্ধ বেরোচ্ছে। অমলেটের সাথে যে আলু ছিল সে আলু ভাজায়ও গন্ধ বেরোচ্ছে, খাওয়ার মতন নেই। আমি কোনো রকমে এই বাটার দিয়ে ব্রেডটাকে স্যান্ডউইচ মতো বানিয়ে কোনো রকমে নাস্তাটা করলাম চায়ের সাথে। এটাকে মাখালাম, কিন্তু মাখানোর পরেও, সস মাখানোর পরেও ঠিকমতো খেতে পারলাম না। তো এই ছিল আজকের রাজধানীর বিরক্তিকর জার্নি। দুটোই ছেড়ে সকাল 10টায় আমরা পৌঁছালাম। সাথে অবশ্য এই রিফ্রেশিং ফ্রুট জুসটা ছিল, এটা অবশ্য বেশ ভালো ছিল। আমাদের ট্রেন এবার যথাসময়ে নিউ দিল্লি পৌঁছাচ্ছে। ট্রেনের ভাড়া ছিল 3050 টাকা। আপনি যদি 4 মাস আগে থেকে কাটেন সেক্ষেত্রে আপনি 1900 টাকায় এই ট্রেনের টিকিট পেয়ে যাবেন। যদি খাবার না নেন আর খাবার নিয়ে 2300 টাকায় ট্রেনের টিকিট পেয়ে যাবেন। আশা করছি আমাদের ভিডিওটা আপনার ইনফরমেটিভ লাগলো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই